আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রিল্যান্সিং উইথ এম এস কমিউনিটি থেকে আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা যে সাইটগুলোতে কাজ করব সেই সাইটের বিস্তারিত ভিডিও থাকবে, আমরা কিভাবে কাজ করব সেই কাজের সম্পূর্ণ ডিটেলস আমি একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। সো সবাই সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আমরা আমাদের স্ক্রিনে চলে যাই সর্বপ্রথম। তো আমাদের স্ক্রিনে আমরা দেখতেছি যে আমরা একটা আউটলুক অ্যাকাউন্ট খুলে নিছি। তো আমাদের প্রথম সাইট হবে যে আমরা আহ, প্রথম সাইট একটা লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা এখান থেকে লিঙ্কটা নেবেন। ওপিনিয়ন এজ। আচ্ছা, লিঙ্কটা নেওয়ার পর আপনারা এখানে জয়েন নামে ক্লিক করবেন। জয়েন নামে ক্লিক করার আগে দেখবেন, করার পর দেখবেন যে সম্পূর্ণ পেজটা আসতেছে কিনা। আচ্ছা, যেহেতু সম্পূর্ণ পেজটা চলে আসছে, তো আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট অনুযায়ী এখন বসাই দিব যে ইনফরমেশনগুলো আছে। তো এই ইনফরমেশনটা আমরা বসাই দিই। আমাদের এইটা মেইল থাকবে। মে 1983। আমরা যখন এই লিঙ্কটা দিয়ে জয়েন করব তখন আমরা এটা ফ্রেন্ড এন্ড থাকবে, ঠিক আছে। সো মেইলে ক্লিক করব, আমাদের যে জিপ কোডটা আছে সেই জিপ কোডটা আমরা এখানে এনে বসাই দিব। আচ্ছা, বসাই দেওয়ার পর আমাদের কাজ হবে এখন নেক্সটে ক্লিক করা। এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, আমাদের পাসওয়ার্ড যেটা থাকবে সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে নিব। তো নেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিব। তো আমাদের এভাবে একটা ওপিনিয়ন এজ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই, ওপিনিয়ন এজ অ্যাকাউন্ট খোলার সময় শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়েই কাজ করতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ওয়ার্কিং আইপিতে কাজ করব। এখন আসি যে আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপিটা থাকবে সেই অ্যাকাউন্ট ক্রিয়েট আইপিটা দিয়ে অ্যাকাউন্টটা করে নিয়ে যে প্রোফাইল কোশ্চেনগুলো আছে সেই প্রোফাইল কোশ্চেনগুলো কমপ্লিট করে নিতে হবে। আচ্ছা, এখন একটা কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি আউটলুক অ্যাকাউন্টটা গুগল ক্রোম থেকে কেন নিছেন? আমার এটা ভিপিএন অন করা আছে, সরি এখানে আইপি অন করা আছে। যে আইপি অন করে আমি কন্টিনিউয়াসলি আমি ইউএস মেইল খুলতে পারি, কোনো সমস্যা নেই। আপনার এইখানেই খুলে নেবেন, একটা ট্যাপ করে এখানে আউটলুক একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এই আউটলুক অ্যাকাউন্ট আপনার এখানে থাকবে। এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে এসে এভাবে পেস্ট করে দিলে হবে। এখানে যখন আপনার ওইখানে থাকবে তখন ভেরিফাই ইমেইলে ক্লিক করবেন। অটোমেটিক্যালি আপনার এখানে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই কমপ্লিট। তো এরকম আমাদের সার্ভে চলে আসবে। ঠিক আছে, অ্যাকাউন্টে যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর আমাদের এই সাইডে কাজ হবে যে আমাদের প্রোফাইল কোশ্চেনগুলো কমপ্লিট করে নেওয়া। আমাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট আইডিটা থাকবে সেই অ্যাকাউন্ট ক্রিয়েটে এইরকম প্রোফাইলটাকে কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নেওয়ার পর আপনি তারপরে লগ আউট করে আইপিটা ডিলিট করে নতুন একটা আইপি নিতে পারেন। তো আমরা আরেকটা ভিডিও আপলোড করে অলরেডি করা আছে যে আমরা কিভাবে প্রোফাইল কোশ্চেনগুলো কমপ্লিট করতে পারি। তো আপনারা এখানে নতুন করে আমি না দেখে আমি টাইমটা কিল না করি। তো আপনাদের প্রোফাইল যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা নর্মালি এখানে সার্ভে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের এখানে আনলিমিটেড তখন সার্ভে দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমাদের এখানে আমরা প্রোফাইল কমপ্লিট করলাম, তারপর লগ আউট করে দিয়ে আমরা এই প্রোফাইলটা ডিলিট করে দিব। এই যে আমি যদি প্রোফাইল ডিলিট করে এই প্রোফাইলটার কথা বলছি, এখানে ডিলিট করে দিবেন। করে দেওয়ার পর নতুন করে একটা ওয়ার্কিং আইপি নিয়ে দেন এখানে নিউ প্রোফাইলে ক্রিয়েট করে এখানে একটা আইপি সেট আপ করবেন। করে এই আইপি যে ওপিনিয়ন এজে যখন কাজ করবেন তখন এখানে লগ ইন দিয়ে আপনি এখানে
ওপিনিয়ন এজটা লগ ইন করবেন, লগ ইন করে আপনি আপনার মতন করে কাজ করবেন। এটা হতে পারে আপনার অন্য যে কোনো সাইডই, সব সাইডেই সেম প্রসেস ফলো করবেন। যে অন্যান্য অ্যাকাউন্টে আপনার কোনো রকমের অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি লাগবে না, ওখানে ওয়ার্কিং আইপি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট আইপিটা শুধু ওপিনিয়ন এজের জন্য। সো ওপিনিয়ন এজটা সর্বপ্রথম আগে সেভ করে খুলে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি সেট করে, দেন প্রোফাইলটা ডিলিট করে ওখানে লগ আউট করে ডিলিট করে এখানে ডিলিট করে এইটা ডিলিট করবেন, ওইটা লগ আউট করবেন করে আপনার এইখানে নতুন করে আরেকটা প্রোফাইল খুলবেন, খুলে ওইখানে ওয়ার্কিং আইপি সেট করে ওখান থেকে ওপিনিয়নেস কাজ করবেন। আর লগের সাইন আউট বাটনটা হচ্ছে এইটা। ঠিক আছে? ধরেন আমি প্রোফাইলটা কমপ্লিট করে ফেলছি। কমপ্লিট করার পর আমাদের এখন কাজ হচ্ছে নরমালি ৩ ঘন্টা ওয়েট করে সার্ভে কমপ্লিট করা। ঠিক আছে? সার্ভে এখানে কোনো এক্সট্রা কোনো ট্রিক্স নাই যে আমি ট্রিক্স দিলাম। ম্যানুয়ালি সার্ভেতে কোনো রকমের ট্রিক্স দেওয়া থাকে না বা হবে না। ঠিক আছে? আপনার কন্টিনিউয়াসলি আপনারা ১ম কয়েকটা সার্ভে কমপ্লিট করতে একটু সমস্যা হবে। পরে থেকে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। আর সার্ভে কমপ্লিটের ভিডিও অলরেডি আমরা আপলোড করে দিছি। জাস্ট আমরা অ্যাকাউন্টের রিভিউটা করতেছি। তো আমরা এরকম করে আমাদের যখন ১৫০০ পয়েন্ট হয়ে যাবে, তখন আমরা এইখানে এসে রিডিম পয়েন্টে ক্লিক করে আমরা অনেকগুলা কার্ড দেখব। তার মধ্যে এই যে নো ডোনেশন এইটাও দিতে পারেন অথবা এইটাও দিতে পারেন। আমরা প্রেফার করি এইটা। এখানে আপনি ১৫ অ্যামাউন্ট দিবেন ১৫, আপনার এখানে ১৫০০ পাসওয়ার্ড দিবেন, ভ্যালিডে ক্লিক করবেন, অটোমেটিক্যালি করে সাবমিট হয়ে যাবে। ১ম ডলার আসতে ৩৮ দিন সময় নিবে, সেকেন্ডটা ২২ দিন, তারপরটা ১৫ দিন। এভাবে করতে, করতে দেখা যাবে ২-১ দিন আপনার ৬ থেকে ৩টা না ৪টা পেমেন্ট পর আপনার ২ দিনে পেমেন্ট ছাড়া শুরু করে ২ দিন। সো আমরা এখন থেকে এটা লেন্থি না যেয়ে আমরা এভাবে কাজ করব। এবং উইথড্র দেওয়ার আগে আপনারা এখানে আরেকটা কাজ করে নিবেন। এখানে যে পার্সোনাল সরি এখানে মাই অ্যাকাউন্টে এখানে এসে আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আপনারা এখান থেকে সাবমিট করে নেবেন। শুধু নাম্বার বাদে বাকিগুলো আপনারা সাবমিট করে নিবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না। আর W9 ভেরিফাইটা আমরা কাজ চলতেছে। খুব দ্রুতর মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা। এটা মূলত থাকবে না W9 ভেরিফাই পরবর্তীতে আমরা এটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে? এখন আসি এই সাইটটা আমরা এইভাবে আমরা কাজ করব। এখানে কোনো ট্রিক্স নাই। নরমালি আমরা যে সাইট যে সার্ভেগুলো থাকবে সেই সার্ভেগুলো ধরে, ধরে কাজ করব। এখন আসি আপনারা বলতে পারেন যে ভাই আমরা হচ্ছে আ সার্ভে কমপ্লিটের ভিডিওগুলা কই পাবো? আমি দেখাই দিই আপনাদেরকে। আপনারা আমাদের এখানে চলে আসবেন। সার্ভে কমপ্লিটের ভিডিও দেওয়া আছে। আরো কয়েকটা ভিডিও আছে। আমরা এগুলো এখানে লিক আপ করিনি। সো আমরা এখানে বুঝাই দিছি কিভাবে সার্ভে কমপ্লিট করতেছি আমরা। আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনাদের আর মনে হয় না সার্ভে কমপ্লিট নিয়ে আর কারো কোনো কথা থাকবে। আপনারা যেকোনো সাইটেই যান না কেন, অলরেডি আপনারা এখান থেকেই দেখতে পারবেন। ঠিক আছে? আমরা কিভাবে কি ChatGPT ইউজ করতেছি, কিভাবে কি ইউজ করতেছি সেটা দেখতে পারতেছেন। ঠিক আছে? আমরা এখানে সবকিছু ক্লিয়ার করে দিছি। সো আমাদের এখানে সার্ভে কমপ্লিট থাকলো। অথবা আমাদের যে চ্যানেলটা আছে আপনার চ্যানেলে ঢুকলে আরো দেখতে পারবেন ভিডিও আছে এখানে। আমাদের চ্যানেল অথবা পেজেও দেওয়া আছে। এখানে সার্ভে কমপ্লিট অনেক কয়েকটা ভিডিও দেওয়া আছে। আপনি এগুলা ইউজ করে এগুলো প্রতিটা বার দেখতে পারেন। ঠিক আছে? কোনো সমস্যা নাই। তো আমাদের এখানে ওপিনিয়ন এজ এ সার্ভে কমপ্লিট গেল। আমরা উইথড্র গেল। আমরা কিভাবে প্রোফাইলটা সেট করলাম সবকিছু গেল। ঠিক আছে? এখানে আর কোনো রকমের অপশন থাকবে না। আমাদের কাজ করা শেষ। অ্যাকাউন্ট সাইন আউট করে দিব। সাইন আউট করে দিয়ে প্রোফাইলটা কাইটা দিয়ে আমরা এখান থেকে ডিলেটে ক্লিক করে দিব। ডিলিট করে দিয়ে যে আইপিটা থাকবে সেই আইপিটা আবার ওয়ার্কিং আইপিটা সেট করে আমরা আরেকটা অ্যাকাউন্ট যে অন্য যে সাইট আছে বা এই অ্যাকাউন্টটা বা যখন আমরা কাজ করব তখন আবার নতুন করে এখানে আইপিটা সেট করে আবার কাজ শুরু করব। ধরেন আমি এখন আবার কাজ করব। অ্যাকাউন্ট আইপিটা সেট আপ করলাম, সেট আপ করে আমরা এখন কাজ করব। তো আমরা এখানে এসে যেহেতু ডিলিট করি নাই, ডিলিট না করলে এরকম দেখাবে। বাট আপনি যদি ডিলিট করে নতুন করে আবার করেন সেক্ষেত্রে দেখা যাবে এরকম আর কোনো কিছু থাকবে না। তখন আপনি নতুন করে ওপিনিয়ন এজ লিখলেই চলে আসবে। তখন আপনি সাইন ইন এ ক্লিক করবেন। সাইন ইন এ ক্লিক করে আপনাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলোতে মেইল এবং পাসওয়ার্ড আছে। মেইল পাসওয়ার্ড ক্লিক করলে এখানে যে ভেরিফিকেশনটা আছে ভেরিফিকেশন কমপ্লিট করলে প্রসেসে ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যাকাউন্টে ঢুকবে। নরমালি আপনারা সার্ভে কমপ্লিট করবেন আর ডলার কামাবেন। আচ্ছা, ওপিনিয়ন এজ আর নিয়ে কোনো কথা নাই। সেম প্রসেস, সেম সেটআপটা থাকবে ওখানেও যে
আমরা একটা যেহেতু আমাদের অন্যান্য যে সাইটগুলো আছে সেই সাইটে অ্যাকাউন্ট করার জন্য কোনো আলাদা আইপি লাগতেছে না। সো আপনারা এই যে এই আইপিতেই ওয়ার্কিং আইপিতেই আপনি আরেকটা নতুন প্রোফাইল খুলবেন। খুলে এইভাবে আসবেন। এসে আপনার যে সাইটগুলো থাকবে সে যেকোনো সাইট সোয়াগবাক্স বলেন, তারপরে হচ্ছে ইনবক্স ডলার, মাই পয়েন্ট। আচ্ছা, ৩টা সাইটেরই সব রিভিউ একই। ৩টাতেই কাজ করার জন্য একই মেথড ইউজ করতে হবে। কোনো মেথড নাই। জাস্ট নরমালি সার্ভে করবেন। তো এই ৩টা সাইট একই রকমের কাজ করে। আচ্ছা, এইটা হচ্ছে এই ৩টা হচ্ছে আমাদের সাইট। এই ৩ সাইটে অ্যাকাউন্ট খোলার প্রসেস একটাই। এখানে জয়েন বোনাস $10, এইটাতে $5, এইটাতে হচ্ছে $2 ওয়েলকাম বোনাস। ৩টাতেই $15 উইথড্র। আমরা একটা র্যাঙ্কিং বানাই। আচ্ছা, আমরা সর্বপ্রথম ওপিনিয়ন এস কাজ করব। এটা আমাদের মূল ফোকাসে থাকবে। মেইন ওপিনিয়ন ইজ মেইন টার্গেট। এটাতে আপনাদের যদি আপনি ২-১ মাস কাজ করতে পারেন, এখান থেকে আপনি পার মান্থ ৳৩০,০০০ ইনকাম করতে পারবেন অনায়াসে। সেকেন্ড সাইড হবে সোয়াগবাক্স, এর সহোদর ভাই ইনবক্স ডলার প্লাস মাই পয়েন্ট। এইটার পেমেন্ট আসে ২ থেকে ৩ দিনের মধ্যে। সো আপনারা এখানে কেন কাজ করবেন না? তো আমরা আসি, তার পরবর্তীতে সাইটগুলো আসতেছি। তো এখানে আমি একটা অ্যাকাউন্টে একটাতে শুধু এক সাইডেই অ্যাকাউন্টটা খুলে দেখাই। বাকি ২ টা আপনারা নিজেরাই খুলতে পারবেন। তো এরকম করে সোয়াগবাক্স, ইনবক্স ডলার চলে আসবে। তো আপনারা এখানে কন্টিনিউ উইথ ইমেইল এ ক্লিক করবেন। এখানে আগে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর কন্টিনিউ ইমেইলে ক্লিক করবেন। আমাদের যে মেইলটা ছিল সেই মেইলটা আমরা নিয়ে আসবো। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলেন। আচ্ছা, এখানে আমাদের যখন ক্রিয়েট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি আমাদের এখানে একটা মেইল চলে আসছে। আমাদের যে মেইলটা আছে সেই মেইলে কিন্তু অলরেডি চলে আসছে। আপনারা এই যখন একটা প্রোফাইলে সবকিছু থাকবে না তখন আর এরকম আসবে না। তো এখানে আমরা ক্লিকের চলে আসছে। আমরা যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা নিয়ে আসলাম। আপনার ওখানে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার এই পেজে নিয়ে আসবে। আচ্ছা, আমাদের এখানে 100 এসবি হয়ে গেছে। টেক ফাস্ট সার্ভে আমরা এখানে ক্লিক করতে পারি। আই আন্ডারস্ট্যান্ড, আই এগ্রি। তো আমাদের এখানে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা যাচ্ছে এটা আমাদের ডেট অফ বার্থ। আমাদের ডেট অফ বার্থ ছিল হচ্ছে মেবি 10 মে 1983, 10 মে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5। ডে বলতেছে 10/1983। সেম আপনি এখানে ইনবক্স ডলার আসেন, মাই পয়েন্টে আসেন, সেম প্রসেস আপনাকে কিন্তু এগুলো করাবে। ঠিক আছে? কন্টিনিউ এ ক্লিক করবেন। আচ্ছা, এখানে সবসময় মাস্টার ডিগ্রি ক্লিক করবেন।
2। এক কথায় আপনারা ওপিনিয়ন এজ এ প্রোফাইল কোশ্চেনগুলো আলাদা অপশনে পাইতেন, বাট এইখানে একটা অপশনেই আপনাদের ক্লিয়ার করে দিছে অ্যাকাউন্ট ক্রিয়েটের সাথে সাথে এগুলো দেওয়া লাগতেছে। সো আপনারা এগুলা নিজেরা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। নো হিসপ্যানিক। হোয়াইট। এমপ্লয়েড, ফুল টাইম এমপ্লয়েড। এখানে অ্যানুয়াল ইনকাম বিফোর ইনকাম এখানে হচ্ছে 1,50,000। তারপরে স্পিকিং ইন ইংলিশ। গেমিং প্ল্যাটফর্ম এখানে আইফোন যেগুলো আছে সেগুলো আগে দিবেন। এক্সবক্স এটা দিতে পারেন। করার পর অ্যাপেল, কোন ফোনটা আমরা পার্সোনালি প্রাইমারি ইউজ করতেছি এখানে আইফোন দিয়ে দেবো ডাইরেক্ট। হেয়ার এখানে আপনারা কোনটা শুনছেন, আমরা এখানে রিকমেন্ডেড ফ্রেন্ড দিব। আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো যেখানে যেটার মাধ্যমে আপনারা এটা এটা পাবেন, সমস্যা নেই। এটা নেভার ম্যারিড। আচ্ছা, এইখানে এই ম্যারিডে ক্লিক করবেন, এই ম্যারিডে না, এই ম্যারিডে ক্লিক করবেন। করার পর আপনাদের যে জিপ কোডটা আছে, এই যে জিপ কোডটা, এখানে ওন অ্যাপার্টমেন্টও দিতে পারেন অথবা সিঙ্গেল হোমও দিতে পারেন। ঠিক আছে, ওন অ্যাপার্টমেন্ট দেওয়াটাই বেটার, বা সিঙ্গেল হোমটা দেওয়াই বেটার, কোনো সমস্যা নেই। দুইটা যে কোনো একটা দিতে পারেন। আচ্ছা, আপনার এখানে প্রাইমারি ইন্ডাস্ট্রি যখন বলবে তখন আপনার ডিরেক্টলি চোখ বন্ধ করে আইসা এই যে ইনফরমেশন টেকনোলজি দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আমাদের এখানে আবার যখন হচ্ছে প্রাইমারিলি উইদেন, তখন আপনারা এখানে সফটওয়্যারটা দিবেন, দিয়ে ডিকশনে দিবেন, এখানে আর কোনো কিছু দেখার দরকার নেই। হাউ মেনি এমপ্লয়েড এখানে আপনারা এটা দিতে পারেন হচ্ছে 500 থেকে 1,000ও দিতে পারেন, 1,000 থেকে 2,000ও দিতে পারেন, এটাও দিতে পারেন। তো আমি 1,000 থেকে 500 থেকে 1,000 দিলাম। তো ডিসক্রাইব ইউর জব টাইটেল এটা আমরা জানি যে ম্যানেজার সবসময় থাকে, এটা ম্যানেজারই থাকবে। তারপর নেক্সট অপশন আসবে। আচ্ছা, এখানে এসে আমরা 100 এসবি পাইলাম, এখানে আমরা নট, নো থ্যাঙ্কস, আই ওয়ান্ট টু টেক আনাদার সার্ভে।
আচ্ছা, গেট স্টার্ট আমাদের এখান থেকে পুরা সাইটটা আমাদের চেঞ্জ হয়েছে, অনেকদিন পর ঢুকলাম। আপনারা এখানে ইচ্ছা মতো সার্ভে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার প্রোফাইল কোশ্চেন অলরেডি কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, এইরকম একটা আমরা এই সেম প্রসেস ইনবক্স ডলার মাই পয়েন্ট বলেন, সবগুলাতেই একই সিস্টেমে আপনারা করবেন, সবগুলাই হবে, ঠিক আছে? কোনো টেনশনের কিছু নাই। কিন্তু এখানে আরেকটা কথা বলে দিই, এই ধরেন আপনারা এই পেজটাতে বা এই প্রোফাইলটাতে শুধু একটাই রাখবেন, সোয়াগ বাক্সই রাখবেন। যখন এটাতে কাজ হবে না লগ আউট করবেন, অথবা আরেকটা প্রোফাইল খুলবেন, খুলে ওইখানে আরেকটা কাজ করবেন। তাহলে আপনার দুইটা প্রোফাইল থাকলো, দুইটা জায়গাতে দুইটা জিনিস থাকবে, কোনো সমস্যা হবে না। তো এইটা মূলত থাকবে, এখানে আর নতুন করে কিছু দেখানোর কিছু নেই। আপনার এখানে $15 যখন হয়ে যাবে, তারপরে হচ্ছে এই যে এখানে রিডিম রিওয়ার্ডে ক্লিক করবেন। রিডিম রিওয়ার্ডে ক্লিক এসে আমরা যেটা তখন যে সাইটটা আমরা আপনার যখন উইড্রো আসবে তখন আমাদের যে সাইড আমরা যেই কার্ডটা নিব সেই কার্ডটা আমরা এখানে অটোমেটিকলি আগে সেট করে দিতে হবে। সেট করে দেওয়ার পর আমাদের $15 এখানে আমরা $5 উইথড্র দিতে পারবো, $15 দিতে পারবো, $25 দিতে পারবো। বাট ফার্স্ট উইথড্র আমাদের 1500 পয়েন্ট, মানে 1500 পয়েন্ট মানে $15। এখানে আপনার একদিনেই $15 হয়ে যাবে অনায়াসে, কোনো সমস্যা হবে না যারা আপনার ওপিনিয়ন এজে কাজ করতেছেন। আর যারা পুরো লেভেলের প্লেয়ার তাদের কোনো টেনশন নেই এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা নাম্বার ভেরিফাই করতে হয়। যখন আপনারা ওইখানে উইথড্র অপশন চলে আসবে তখন আমাকে বলে আমি নাম্বার ভেরিফাই করে দেবো, দেন আপনাদের অটোমেটিকলি উইথড্র হয়ে যাবে। তো এখানে আমি কিছু জিনিস বলে দেই, এড করে দেই যে এখানে আপনার মাল্টিপারপাস অ্যাকাউন্ট দেখলে আপনারা তারা আপনাকে অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। সো এখানে আমি একটা প্রসেস, একটা জিনিস বলে দিই যে একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস যাতে আরেকটা অ্যাকাউন্ট না পায়। মানে আমার কথা অর্থ হচ্ছে আমি এই অ্যাকাউন্টটা যখন খুলছি তখন আমি অন্য সাইডে অ্যাকাউন্ট খুলে যখন এখানে কাজ যাতে না করি, তাতে দেখা যাবে কি তখন আমার ইনবক্সের মেইলটা কিন্তু আমরা এখানে পাচ্ছে। তখন কিন্তু সমস্যা। তখন আপনাকে তারা ডলার দিবে না। তো আমরা এখানে ধরেন ইনবক্স ডলার খুলছি, সরি সোয়াগ বক্স খুলছি, শুধু এখানে একটা সাইডে থাকবে। যখন এটাতে কাজ করবো না তখন লগ আউট করে দিব। লগ আউট করে দিয়ে প্রোফাইলটা ডিলিট করে দিয়ে নতুন করে আরেকটা প্রোফাইল কমপ্লিট করবো। আইপি সেট আপ করে জাস্ট এইভাবে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। সেটা ইনবক্স ডলার হতে পারে, মাই পয়েন্ট হতে পারে, যেই সাইটে পারে। এখানে আপনারা চাইলে আরেকটা সাইট আমি বলে দিই, ওয়াইসেন্স। সেম প্রসেস ওয়াইসেন্সও এইভাবে আপনারা নতুন করে অ্যাকাউন্ট খুলে নিতে হয় এইভাবেই। এই ৪ টা সাইট আপনার একই রকমের, একই ধাঁচের হয়ে থাকে। ঠিক আছে? সবগুলাই একই রকমের। ঠিক আছে? আচ্ছা। এখন আসি আমাদের ৩ নাম্বার সাইটগুলা। এটা হচ্ছে আমাদের কিছু ইনস্ট্যান্ট সাইট। একটা হচ্ছে হ্যাকাশ, সর্বপ্রথম আসবে হ্যাকাশ। তারপরে আসবে প্রাইম ওপিনিয়ন। তারপর আসবে প্রাইস রিভেল। তারপরে হচ্ছে নাইস সার্ভে। আরো এক্সট্রা যে সাইটগুলো আছে এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট দেয়। বাট এইখানে আমি এসে এই জায়গায় হ্যাকাশে কোনো রকমের নাম্বার ভেরিফাই লাগবে না। নাম্বার ভেরিফাই লাগবে না। প্রাইস লেভেলে নাম্বার ভেরিফাই লাগবে, নাই সার্ভেতে নাম্বার ভেরিফাই লাগবে। আহ, তারপরে আসবো আরেকটা সাইট, এটা আলাদা একদম টপিক, 5 সার্ভে। আচ্ছা, 5 সার্ভের টপিকটা শুধু তাদেরকেই দেওয়া হবে যারা কাজ করার মতন, এক্সট্রা কাউকে দেওয়া হবে না। সো এই ভিডিওতে আমরা শুধু এই কয়েকটা সাইট নিয়ে কাজ করব, এই যে আর এই কয়টা দেখে আমরা ভিডিওটা শেষ করে দিব। তো আমরা এখন আসি, আমরা এখানে আমরা যেহেতু ওয়াইসেন্সের পার্ট শেষ, এখন আমার যেহেতু প্রোফাইল, এই যে আমরা একটা অ্যাকাউন্টে কাজ করলাম, আমরা কাজ করা ভালো লাগতেছে না, এখানে গিয়ে ডিলিট করে দেবো, নতুন করে আরেকটা প্রোফাইল খুলবো, আইপি সেট আপ করবো, এইরকম পেজে চলে আসবে। তখন আমরা আসি, এখন আমরা সাইডে যাব, সেই সাইটটার নাম হচ্ছে হে ক্যাশ। হে ক্যাশ যেহেতু আমাদের একই, এক কথায় আমি এইভাবে লিখতেছি কেন, এইগুলো একই জাতের প্রক্সি সাইট, এক কথায় বলতে পারেন সহোদর ভাই। প্রাইম ওপিনিয়ন, তারপরে হচ্ছে প্রাইস রিবেল,
আচ্ছা, আমার সাইটের নামটা ভুল হচ্ছে। আচ্ছা, আমরা এখানে এটা না দিয়ে আমরা আরেকটা সাইট আসি, এটা হচ্ছে টাইম বাক্স। আমি সাইটটা আমি এখানে আমি দিয়ে দিব। এখন আমার সাইটের নামটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, প্রাইজেবল না কি জানি একটা আছে, প্রাইজেবল, হ্যাঁ। তো এই চারটাতে একই রকমের কাজ করতে হয়। এভাবে আপনারা একটা অ্যাকাউন্ট, একটা আউটলুক আগে খুলে রাখবেন। খুলে নেওয়ার পর, আচ্ছা, এখানে একটা কথায় আসি, আপনার আমি যে এতগুলা সাইট দেখাচ্ছি, এতগুলা সাইট হচ্ছে সবগুলার একটা মেইল একটা কথা আসতে পারে যে একটা মেইলে কি সব অ্যাকাউন্ট খুলবো? না। যেহেতু আমাদের মেইল খুলতে কোনো রকমের টাকা লাগে না, সো আমরা এক একটা অ্যাকাউন্টের জন্য এক একটা এসএসএন এবং এক একটা আউটলুক ইউজ করব। ঠিক আছে? যেহেতু আর যারা প্রো লেভেলের প্লেয়ার শুধু ওপিনিয়ন এজে কাজ করতেছেন, তাদের জন্য একটা এসএসএন থাকবে, আনলিমিটেড আউটলুক থাকবে। আর যারা সোয়াগবাক্স ইনবক্স ডলার মাই পয়েন্টে কাজ করবেন, তাদের জন্য শুধু একটা এসএসএন, একটা আউটলুক পার্সোনাল একটা একটা করে থাকবে। তাহলে কোনো রকমের সমস্যা হবে না। আমি জাস্ট ক্লাস পারপাসে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমি কিভাবে কি করতে হবে। সো ক্লাসের এগুলো না দেখে আপনারা যেভাবে বলা আছে ওইভাবে কাজ করবেন। আচ্ছা, এখন আসি আমাদের হেক্যাশ হেক্যাশ প্রাইম ওপিনিয়ন আর হচ্ছে প্রাইস রিভেল আর এই যে টাইম বাক্স, সেম কোয়ালিটি, একই রকমের কোনো সমস্যা নাই। জাস্ট আপনার এখানে স্টার্ট আর্নিং এ ক্লিক করবেন, আপনার যে মেইলটা আছে। আচ্ছা, আমাদের পাসওয়ার্ডটা আমরা বসাই দিব। টিক চিহ্নতে ক্লিক করব, সাইন আপে ক্লিক করব। আমাদের মেইলে অলরেডি একটা মেইল চলে আসে। আপনি যেই সাইডে অ্যাকাউন্ট খোলেন না কেন, এরকম করে আপনাদের মেইল চলে আসবে। আপনার এখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনাদের এই পেজে নিয়ে এসে আপনাদের মেইল ভেরিফাই করে দিবে। অটোমেটিকলি পেজ ঘুরে এখানে আপনাকে মেইল কনফার্ম করে ফেলবে। আর আমি বারবার বলে দিচ্ছি, আমি আমার পারপাসে, আমার সুবিধার্থে আমি এখানে রাখছি। আপনারা চাই আপনারা ইকগনিশনে আপনার যেই সাইডে কাজ করবেন ওই সাইডের সাথেই ওই আপনার ওই মেইলটা রাখবেন। কোনো আলাদা জায়গায় রাখবেন না, এক জায়গাতেই রাখবেন। ক্লেম রেওয়ার্ড। আচ্ছা, আচ্ছা, এখানে আপনার ডিভাইস চাবে আপনি কোন ডিভাইসে কাজ করবেন। যদি ফোনে কাজ করেন ফোনে ক্লিক করবেন। আর যদি দুইটাতেই কাজ করেন দুইটাতেই দিতে পারেন। যেকোনো একটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দুইটাতে যেহেতু কাজ করব দিলাম। এরকম করে ফার্স্ট সার্ভেটা কমপ্লিট করতে বলবে। কমপ্লিট করলে আপনাকে দেখেন ১ পয়েন্ট কিন্তু $১ কিন্তু হয়ে গেছে। সো আপনাকে আর $৫ করলে আপনি এখান থেকে উইথড্র পাবেন। ঠিক আছে? 25% রেওয়ার্ড মানে ২৪ ঘন্টার মধ্যে আপনি যদি $৫ উইথড্র দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে তারা এইখানে আ 25% দিয়ে দিবে। ঠিক আছে?
আচ্ছা, এখানে নরমালি আপনারা সার্ভে করবেন, কোনো সমস্যা নাই। অনায়াসে সার্ভে করতে পারবেন। সেম প্রসেস প্রাইম ওপিনিয়ন, টাইমবাক্স বা প্রাইস রিভিল যেগুলা সাইট আছে, ইনোসেন্ট সাইটগুলোতে এই প্রসেসে কাজ করতে হবে। এগুলাতে কোনো এক্সট্রা কোনো রকমের কোনো ঝামেলা নাই। নরমালি সার্ভে করবেন, করে আপনার এখানে যখন ৫ পয়েন্ট $৫ হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন। এখন আসি, এই সাইটটায় একটু সমস্যা হচ্ছে যে এই সাইড আর হচ্ছে এই প্রাইম ওপিনিয়ন এই দুইটাতে কাজ হচ্ছে যে আপনার $৩ বা $৪ গিয়ে নাম্বার ভেরিফাই চায়। তো আপনার ওইখানে কি করবেন, অ্যাকাউন্টটা রেস্ট দিয়ে দিবেন, লগ আউট করে অ্যাকাউন্টটা রেস্ট দিবেন এবং অন্য সাইডে কাজ করবেন। ২৪ ঘন্টার মধ্যে আপনার নাম্বার ফ্রি হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার আবার কাজ করতে পারবেন। এখানে আমরা এই দুইটাতে আমরা নাম্বার ভেরিফাই করবোই না একদম। ঠিক আছে? তো প্রাইম ওপিনিয়ন আর হ্যাকার্স নিয়ে টপিক একদম ক্লোজ করা যেতে পারে যে আমরা নরমালি এখানে অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে সার্ভে করব, এর বাইরে আর কোনো কিছু নাই। ঠিক আছে? এবং প্রাইস রিভিলেও সেম। প্রাইস রিভিলে নাম্বার ভেরিফাই করতে হচ্ছে। টাইম বাক্সের সেম প্রসেস। নাম্বার ভেরিফাই করলে, না করলে কোনো সমস্যা নাই। তো আমাদের এই টপিকগুলা গেল। তো আমরা আসি এখন 5 সার্ভে। 5 সার্ভে এতটুকু বলি যে শুধু আমরা যারা আছি তারা এখানে একটা আলাদা ডিভাইস আরেকটা ব্রাউজার ইউজ করব। ব্রাউজার একদম আলাদা। যে ক্লাসটা আমরা শুধু আমাদের পেইড বলতে কি এই ক্লাসটা এমনিতেও সবার যারা আছেন তারা এমনিতেও পেইড ক্লাস করতেছেন। আর এই ক্লাসটা আমরা একটু এক্সট্রা অর্ডিনারি ভাবে করাবো। এই ভিডিওটা আপনারা কালকে পাবেন। আর আপাতত আমরা ওপিনিয়ন এ, সোয়াগবাক্স এবং হেক্যাশ এই কয়েকটা সাইট নিয়ে আমরা যে আলোচনা করলাম একটু রিভিউ একটা দিয়ে দিই শর্টকাটে। যে আমরা এখানে মাল্টিপারপাসে কাজ করার জন্য আসছি যেহেতু, সো আমরা ওপিনিয়ন এজ অ্যাকাউন্ট খুলবো। এখানে আমাদের ওপিনিয়ন এজ এ অ্যাকাউন্ট খুলতে গেলে সর্বপ্রথম দরকার হবে একটা অ্যাকাউন্ট ক্রেডিট আইপি, যেটা রবিবার দিয়ে দেওয়া হচ্ছে। আর বাকি দিনগুলো ওয়ার্কিং আইপি দেওয়া থাকে। তো আমরা রবিবারে অ্যাকাউন্টটা খুলে নিব, আনলিমিটেড যে জয়টা পারি অ্যাকাউন্ট খুলে রাখবো। খুলে রাখার পর আমাদের যে এরকম করে আমরা খুলে নিয়ে আমাদের যে প্রোফাইল থাকবে, খুলে নেওয়ার পর আমরা প্রোফাইলগুলো ডিলিট করব নোটপ্যাডে বা যে কোনো জায়গায়। আমরা আমাদের যে লিঙ্কগুলো থাকবে, ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো থাকবে আমরা নোট করে রাখবো এরকম করে। রাখার পর আমরা ওয়ার্কিং আইপি দিয়ে আবার এই প্রোফাইলটা কিন্তু আর রাখবো না। ধরেন আমি অ্যাকাউন্ট খুলছি। এইটা প্রোফাইল কিন্তু রাখবেন না। না রেখে ডিলিট করে দিবেন। নতুন করে আরেকটা ওয়ার্কিং আইপি নিয়ে সেখানে আপনি অ্যাকাউন্টটা সেটআপ করে ওখান থেকে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। আচ্ছা, এখানে আবার এখানে একটা জিনিস বলে দেই যে একটা অ্যাকাউন্ট অ্যাক্সেস যাতে আরেকটা অ্যাকাউন্ট না পায়। অর্থাৎ এই অ্যাকাউন্টটা আপনি কাজ করা শেষ, এখানে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আবার কাজ করবেন। এখন দেখা যায় অনেকের সময় একটা অ্যাকাউন্ট এই পাশে রেখে আরেকটা অ্যাকাউন্ট এই পাশে রাখা, মানে এই পাশে আর এই পাশে রাখা, মানে ডুয়াল কারেন্সিতে আপনার ডুয়াল ডিসপ্লেতে কাজ করতে চান। সো এখানে আপনারা কাজ করতে পারেন। আমি যে এর আগে ক্লাসটা নিচ্ছি ডলফিন। সো আপনারা এই সাইডে রাখতে পারেন ডলফিন, এই সাইডে রাখতে পারেন ইকগনিশন, আর এই সাইডে রাখতে পারেন ডলফিন। এইভাবে রেখে আপনারা কাজ করতে পারবেন। সেম প্রসেস, কোনো সমস্যা নাই। এভাবে আপনি মাল্টিপারপাসে মাল্টি অ্যাকাউন্টে কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। এখন আসি সোয়াগবাক্স, ইনবক্স ডলার, মাই পয়েন্ট। এখানেও বলে দিই যে আমরা ওপিনিয়ন থেকে শুরু করে ওয়াইসেন্স থেকে শেষ করে আমাদের যে সাইটগুলো আসবে এই সাইটের অ্যাকাউন্টের একটা অ্যাক্সেস যাতে আর একটা অ্যাকাউন্ট না পায়, এইটার জন্য যা যা করা লাগে আমরা করব। এখন আসি অনেকের মনে কোশ্চেন আসছে যে তা এতক্ষণ থেকে আমি যা কথা বললাম সব পিসির জন্য। বাট আমরা ফোনের জন্য কি করব? ফোনের জন্য আমরা ব্রেভ ব্রাউজার ইউজ করতেছিলাম। আর একটা সিক্রেট ব্রাউজার যেটা আমি গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিছি। যারা স্ক্রিনশট পাননি আমাকে ইনবক্স দিলে আমি দিয়ে দিব। ঠিক আছে? তারা করবেন কি, ব্রেভ ব্রাউজারে একটা ধরেন ওপিনিয়ন ইজ একটা অ্যাকাউন্ট খুলে নিলেন আগে আইপি সেটআপ করে। দেন ওটা কি করবেন, লগ আউট করে একটু পর আবার নতুন করে ওয়ার্কিং আইপি নিয়ে আপনি একটা আইপি সেটআপ করে নিলেন। আইপি সেটআপ করে নিয়ে আপনি ওখানে ওই অ্যাকাউন্টে লগইন দিয়ে কাজ শুরু করলেন। ধরেন আপনার ওই অ্যাকাউন্টে কাজ শেষ হওয়ার পর আর অন্য অ্যাকাউন্টে কাজ করবেন। তখন আপনি কি করবেন, ওই ব্রেভ ব্রাউজারটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিয়ে নতুন করে ইনস্টল করে শুধু আইপিটা সেটআপ থাকবে। সেটআপ থেকে আপনি আরেকটা অ্যাকাউন্টে এইভাবে কাজ করতে পারবেন। এভাবে আপনি মাল্টি অ্যাকাউন্ট কাজ করতে পারবেন। এখন মনে হয় যে আপনার সোয়াগবাক্সে কাজ করবেন। সেম প্রসেস। ওইটা এই যে অ্যাকাউন্টে লগইন আছে ওটা লগ আউট করে দিয়ে সুন্দর করে ব্রেভ ব্রাউজারটা ডিলিট করে দিবেন। করে দিয়ে আপনারা নতুন করে আবার হচ্ছে সোয়াগবাক্সে লগ ইন করে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। এর বাইরে যাতে আর কোনো কথা না হয়। আর ভিডিওটা আজকে আমরা A to Z ক্লিয়ার করলাম। আর আমার মনে হয় না অ্যাকাউন্ট নিয়ে আর কারো কোনো কথা থাকবে। আমরা ২ ভাবেই দিয়ে দিছি, ফোন এবং পিসি। আমরা পিসিটা মুখে বলে দিলাম, বাট পিসিতে যারা ছিলেন তাদের কিন্তু আমরা আ লাইভে দেখাই দিছি। আর যারা ফোনে আছেন তাদের শুধু মৌখিক বলে দিলাম। সবাই ভিডিওটা A to Z দেখা হলে
কমেন্ট দিয়ে দিবেন যে আমি সব বুঝতে পারছি। ঠিক আছে? এতটুকুই শুধু আশা থাকবে। আর আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটার লেন্থ প্রায় ৩৫ মিনিটের মতন হচ্ছে। যাক আমরা আর বাড়াবো না। আমাদের সার্ভে কমপ্লিটের ভিডিওগুলো কিন্তু অলরেডি আমাদের যে গুগল ডক্স আছে সেই গুগল ডক্সে কিন্তু অলরেডি দেওয়া আছে। সো এইগুলো দেখে নিবেন। আরও ভিডিও আপলোড করা হবে এখানে। আর বাকি জিনিসগুলো সব আপনারা এখানেই পাবেন ইনশাআল্লাহ। সো আজকের মতন আমরা ভিডিওটা এখান থেকেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বাকি বিস্তারিত বিষয়গুলো আরেকবার আমি করে দিই যে এসএসএনটা আমরা যারা নিতে যাচ্ছেন আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে নিবেন, যারা প্রো লেভেলের প্লেয়ার, মানে যারা আগে থেকে কাজ করতেছেন। যারা নতুন তারা ওই যেভাবে ক্রিয়েট করতে বলছে ওইভাবে ক্রিয়েট করে নেবেন জাস্ট। তো এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন।